ছোট্ট করে বলে নিতে চাই, 50 বছর বয়সের পরে কিন্তু আপনার জন্য এই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের প্রয়োজনীয়তাটা অনেক বেশি হয়ে যায়, এই কারণ এই সময় হাড়ের ক্ষয় শুরু হয়। এবং এই যে বোন ডেনসিটির যে বিষয়টা, এটা কিন্তু 50-এর পর থেকেই বোঝা যায় যে আসলে হাড়ের ক্ষয়টা কেমন হচ্ছে আপনার। সেই অনুযায়ী কিন্তু আপনার ডায়েটে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, ভালো পরিমাণে প্রোটিন ইনক্লুড করতে হবে। সাধারণত যারা সবসময় দুধ এবং দুধ জাতীয় খাবার খেয়ে থাকেন, ক্যালসিয়াম বা ভিটামিন ডির ঘাটতি কম থাকে, তাদের কিন্তু বোন ডেনসিটিটা অনেক বেটার থাকে 50-এর পর থেকে। কিন্তু যাদের সেটা খাওয়ার অভ্যাস থাকে না, তাদেরকে কিন্তু অতিরিক্ত সতর্কতা নিতে হয় এই যখন বয়সটা আমার 40 পার হয়ে 50 ছুঁই ছুঁই করছে। স্বাভাবিক অবস্থায় আমরা অনেক কিছু করতে পারি যখন আমার হাড় শক্ত আছে, বাট যদি বোন ডেনসিটি বা যেটা হাড় ক্ষয় রোগ শুরু হয়ে যায়, তখন আপনাকে ইমিডিয়েটলি প্রপার ডায়েট প্ল্যানটা করে নিতে হবে। সবশেষে এটাই বলতে চাই যে যখন আপনার সময়ের প্রয়োজন, তখন সময়ের প্রয়োজনে 50 ছুঁই ছুঁই বয়সে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। সুস্থ থাকুন, সুস্থ হাড় নিয়ে সুস্থভাবে যেন চলাফেরা করতে পারি এবং আপনারাও যাতে পারেন, এই শুভকামনাই থাকলো।